বলেন। আপনি কি শিখলেন এবং এই শিক্ষা কোনো কাজে ব্যয় করতে পারবেন কিনা? বিশেষ করে বাংলাদেশের নারীদের তো একটা অগ্রযাত্রায় বাধা বলতে একটা শব্দ আছে। যদি বলতেন আপনার মতো করে। আমরা হচ্ছে এখানে ১ম এ আমাদের কিছু অনলাইনে ক্লাস নেওয়া হয়েছে, যেখানে আমাদেরকে ১ম থেকে কেন সোলারের জন্য আমাদের এখন এত ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জন্য। তারপরে ওগুলার কি হচ্ছে আমাদের বিভিন্ন দিক, ওইটা কোন কোন দিকে আমরা ইউজ করতে পারি, ওটার জন্য কিছু সিমুলেশন এবং আরও সব কিছু ওখানে একটা সুন্দর মতো ব্রিফ দেওয়া হয়েছে। তারপরে আমাদের এখন এই ল্যাবে এসে সব কিছু হচ্ছে নতুনভাবে হাতে কলমে দেখানো হচ্ছে, একদম বেসিক থেকে, যাতে আমরা নিজেরা একটা ছোটোখাটো পরিসরে হলেও বাসাতে যাতে নিজের একটা সোলার সিস্টেম নিজে ইনস্টল করতে পারি, একটা লাইট জ্বালাইতে পারি সোলার সিস্টেম দিয়ে, এইটুকু পরিমাণ যেন আমাদের ক্যাপাসিটিটা তৈরি হয় নিজেদের মধ্যে। এটা ওনারা সব থেকে বেশি ফোকাস করতেছে। আর এইখান থেকে আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজটা অনেক বেশি বাড়তেছে। আমরা হয়তো আগে পড়তাম যে কীভাবে একটা সোলার সিস্টেম কাজ করে, কিন্তু এখন যখন আমরা এটা হাতে কলমে দেখতেছি, তখন এটা আমাদের জন্য হচ্ছে অনেক বেশি বেনিফিশিয়াল হইতেছে, যে না আমরা হয়তো বা নিজে একটা সোলার নিয়ে কিছু একটা করতে পারবো, বাসায় গিয়ে একটা লাইটই বা জ্বালাইতে পারলাম, যেটাই কিনা অনেক উপকার হবে আমাদের জন্য। আর যেহেতু পাওয়ার সেক্টরে মেয়েদের সুবিধা অনেক কম, বা মেয়েরা সহজে যেতে চায় না, মেয়েরা হচ্ছে এই সেক্টরে আগে নাই বললেই ছিল, মানে ছিল না একদম। এখন ইদানিং কিছুটা বাড়তেছে, দিন দিন হয়তো এটা আরও বাড়বে, তবে অসম্ভব কিছু না, একটু হয়তো বা কষ্ট হবে, বাট চেষ্টা করলে সবই সম্ভব। আপনি তো ভালো বলছেন।